দেখতে দেখতে পুরো রমজান মাসটাই চলে গেল। আলহামদুলিল্লাহ এবারে রমজানটা অনেক বেশি ভালো ছিল। প্রত্যেকবারেরটাই ভালো, বাট এবারেরটা একটু এবারের মতন করে অন্যরকম ভালো ছিল। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ইফতার ব্লগ শেয়ার করছি। আর আমি যাচ্ছি হচ্ছে আপুর বাসাতে। দেখেন আজকে বাহির ওয়েদারটা এত বেশি সুন্দর, আর এইরকম ওয়েদার দেখলে আমার মন আরো বেশি ভালো হয়ে যায়। তো কথা বলতে বলতে চলে আসলাম আপুদের বাসায়। আর আসার পর দেখি যে আপু একদম ইফতারের পোড়া তোড়জোড় শুরু করে দিয়েছে। এখানে ভাজা পোড়া যেগুলো নাকি আর কি নিয়মিত করা হয় রমজানে, তো আমিও একটুখানি হেল্প করছিলাম। দেখলাম যে আপু এটা হচ্ছে একটা চিকেনের বড়া ছিল, বড়া নাকি কি বলে আমি জানি না, বাট এটা অনেক বেশি মজা ছিল ইফতারের পর নাকি যখন খেয়েছি। তো যাই হোক, এই যে এখানে সুন্দর করে এগুলো ভাজা হচ্ছিল, আর আমি আসার পর একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর এই পাশে পেঁয়াজু বানানোর জন্য আপু সবকিছু আগে থেকে রেডি করে রেখেছে। তো আমি ভাবলাম যে আমি এটা মিক্স করি, যে কোনো কিছু মশলাপাতি ম্যারিনেট করা, মিক্স করা, এগুলো আমার কাছে ভালো লাগে। তো আমি খুঁজে খুঁজে সহজ ইজি কাজগুলো নিই, যেগুলো নাকি আমি অনেক সুন্দর করে করতে পারি। তো যাই হোক, মশলাগুলো দিয়ে দিচ্ছিল আপু পরিমাণ মতো, যে খুব বেশি মশলা না, কারণ পেঁয়াজের কিন্তু একটা নিজস্ব ফ্লেভার আছে, যে পেঁয়াজের একটু বেশি পেঁয়াজ দিয়ে করলে ভালো লাগে। এনিওয়েজ, এই যে এখানে দেখেন এগুলা হচ্ছে জিলিপি বলবো নাকি আমৃতি। তো এটা একটু মোটা মোটা হয়েছে জিলিপিগুলা, আসলে এত বেশি মজা ছিল আর এতটা ক্রিস্পি, তো একদম দেখতে বাংলাদেশে আমৃতির মতো লাগছিল। তো সব চুলাতে এক একটা না এক একটা কাজ হচ্ছে। ভাজা পোড়া ইফতারের আগ মুহূর্তে আর কি যে অবস্থা হয়, এখানে শিরা পোড়া শেষ হয়ে আসছে, কারণ অনেকগুলা জিলিপি ভাজা হয়েছে। আর এখানে যতগুলা জিলিপি, এটা হচ্ছে জাস্ট আমাদের খাওয়ার জন্য ছিল। তো সবকিছু ভাজা প্রায় শেষের দিকে। আর এই যে পাশে এটা হচ্ছে আপুর হাতের ম্যারিনেট করা চিকেন রেসিপি, এটা এত বেশি মজা কি আর বলবো। এনিওয়েজ, এই যে এটা হচ্ছে বরিশালের যে ঐতিহ্যবাহী মলিদা, তো এটাকে আমি সুন্দর করে একটু সার্ভ করছিলাম আর একটা ভিডিও বানাচ্ছিলাম। তো এই মলিদাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যারা যারা বরিশালে আমার ভিডিও দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। যেহেতু রমজানও শেষ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম একটুখানি সুন্দর করে ডেকোরেশন করে দেন একটা ভিডিও ক্রিয়েট করি। আর এদিকে রমজান মোবারকটা লিখে তারপর আমি টেবিলে এক এক করে সবকিছু সাজিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় রোজাদার, কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না, সবাই ওর জন্য অনেক বেশি দোয়া করে দেবেন। এটা হচ্ছে আপুর একমাত্র কন্যা। এনিওয়েজ, ও বসে বসে সবার জন্য দোয়া করছিল, আল্লাহ তুমি সবাইকে মাফ করো, ভালো রাখো, মাকে ভালো রাখো, বাবাকে, মনিকে, মনি হচ্ছে আমি, তো আমাকে অলওয়েজ মনি বলে। এনিওয়েজ, দেখেন ফাইনালি আমাদের ইফতার টেবিল সাজানো শেষ। আর আজকে আমাদের ইফতারে সবই হচ্ছে ভাজা পোড়া। তো শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা রোজায় অনেক বেশি ভালো কাটলো, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। বিশেষ করে আমার রমজানটা এবার অনেক বেশি ভালো কেটেছে, কারণ আমি সবার সাথে এবার একসাথে অনেক সুন্দর করে ইফতার করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো ইফতার করা শেষে তারপর অনেকক্ষণ পর্যন্ত আপু আমরা সুন্দর আড্ডা দিলাম, কথাবার্তা বলে তারপর আমি এখন বাসায় চলে যাচ্ছি। আর আজকে আমি আপনাদেরকে বাহিরে যে ওয়েদারটা দেখালাম, যে যাওয়ার সময় ছিল কত সুন্দর, একটুখানি সানি ওয়েদার ছিল, অনেক বেশি কিন্তু ঠান্ডা ছিল না। বাট এখন বাসায় যাচ্ছি, এখন এত বেশি ঠান্ডা লাগতেছে, আমার পুরা কান কোন আর গাল পোড়া মনে হচ্ছে যেন অবশ হয়ে যাচ্ছে, প্রচুর ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে। তো এই জন্যই আমি আর কি মাঝে মাঝে বলি যে পোল্যান্ডের ওয়েদার আমার মুড সুইং একদম পুরো সেম, যে কখন কি হয় কিছুই বলা যায় না। আমি বাসায় চলে আসছি। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার এই শর্টস ব্লগটা দেখলেন, ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে সবাই ফলো করে দিবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট আনাদার কোনো ভিডিও কিংবা ব্লগে। আল্লাহ হাফেজ।